হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ 3.1 এর 2 নাম্বার থেকে শুরু করব সরল করো। গত ভিডিওতে আমরা 1 নাম্বার সূত্রের সাহায্যে বর্গনির্ণয় কমপ্লিট করেছিলাম। সো আগের ভিডিওগুলো যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখো সরল করতে বলছে, তো ফার্স্ট অফ অল এখানে আমরা তুলে নিব যে বেসিক্যালি যেটা দেওয়া আছে অনেক সহজ করে বুঝাই দেব। সো দেখো আমরা তুলে নিচ্ছি। আমরা 2-এর ক নাম্বারটা করব। ক নাম্বারে দেওয়া আছে দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার। তারপর আছে মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q 7p প্লাস 3q মাইনাস 5r ব্রেকেট। তারপরে আছে 8p মাইনাস 4q, এটা কিন্তু 4q মাইনাস 5r। তারপর আছে প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। আচ্ছা, এখন তোমাদের কাজ দেখো এইখানে কয়েকটা রাশি কিন্তু মিল আছে, যেমন ধরো 7p প্লাস 3q মাইনাস 5r, এখানেও কিন্তু 7p প্লাস 3q মাইনাস 5r আছে, আর এখানে 8p মাইনাস 4q মাইনাস 5r, এখানেও কিন্তু 8p মাইনাস 4q মাইনাস 5r। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে চলক দিয়ে ধরে নিতে হবে। আমরা এইখানে যে চলকগুলো দেওয়া আছে, যেমন pq দেওয়া আছে, pq ব্যতীত বাকি চলক ধরতে পারবো। এখানে pq আর দেওয়া আছে, আমরা চাইলে abc ধরতে পারবো অথবা xyz ধরতে পারবো, কিন্তু pq আর আমরা ধরতে পারবো না। এখানে মূলত আমাদের বর্গের সূত্রে যাবে। তো আমরা এখন লিখব ধরি। দেখো এই 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে যদি a ধরি তাহলে লিখব a সমান সমান 7p প্লাস 3q মাইনাস 5r। এই যে উপরে স্কোয়ারটা আছে এটা কিন্তু ধরা যাবে না, ভেতরে যেটা আছে সেটাই। তাহলে এটা সমান সমান আমরা a ধরলাম, এখানেও তো আছে। আবার অনুরূপভাবে এই দুটো কিন্তু দেখো একই জিনিস, এটা সমান সমান আমরা b ধরে নেব। তাহলে লিখব b সমান সমান, আলটিমেটলি আমাদের বর্গের সূত্রে যাবে, ঠিক আছে। তাহলে b সমান সমান আমরা এই দুইটা থেকে ধরে নেব, দুইটা একই কিন্তু, হ্যাঁ। তাহলে লিখব 8p মাইনাস 4q মাইনাস 5r। আচ্ছা, ধরা শেষ। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। লিখব প্রদত্ত রাশি দেখো এই যে 7p প্লাস 3q মাইনাস 5r আমরা কি ধরছিলাম, a ধরছিলাম, লিখব a, তার উপর কি আছে স্কোয়ার, দিব স্কোয়ার, এরপর কি আছে মাইনাস, দিব মাইনাস, তারপর কি আছে 2টা ঠিক রাখবো। এখানেও 7p প্লাস 3q মাইনাস 5r, এটা সমান কি ধরছিলাম, a ধরছিলাম, লিখবো a। তারপর দেখো কি আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, তাহলে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান কি ধরছিলাম, b ধরছিলাম, লিখবো b। এরপর কি আছে, এটা ধরার পর আছে প্লাস, দিব প্লাস, যা আছে ওইভাবে দিব, আর যেটা ধরে নিতে ওটা জাস্ট বসাবো। তারপর কি আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, তাহলে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান b ধরছিলাম, লিখবো b। আর এর উপর কি আছে স্কোয়ার আছে, দিব স্কোয়ার। এখন একটু চিন্তা করো তো, এখানে একটা সূত্র গেছে না বর্গের, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র কি মনে আছে, a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা এই মানগুলাই জাস্ট বসাবো, এর মানটা বসাবো। এর মান কি আছে এইটা, তাহলে আমরা এর মানটা বসাই, 7p মাইনাস প্লাস, এই তো প্লাস 3q মাইনাস 5r ব্রেকেট, তারপর কি আছে মাইনাস, এই তো মাইনাস, তারপর বি এর মান বসাবো। বি মানে কত, বি মান 8p মাইনাস 4q মাইনাস 5r, তাহলে বসাই 8p মাইনাস 4q মাইনাস 5r। দেখো এইখানে
ব্রেকেট দেওয়ার অর্থ হচ্ছে আমাদের এই ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, এরপর লাইনে বুঝবা। হ্যাঁ, তারপর এই তো সেকেন্ড ব্রেকেট দিব, সেকেন্ড ব্রেকেট দিয়ে উপর কি আছে স্কোয়ার আছে, স্কোয়ারটা দেবো। এখন চলো আমরা এই ভেতরে ফার্স্ট ব্রেকেটগুলো তুলে দিই। তাহলে ফার্স্ট ব্রেকেট তুলে দিলে এখানে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, 7p প্লাস 3q মাইনাস 5r। ক্লিয়ার? এখন দেখো আমরা যদি ব্রেকেট তুলে দিই, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, এই তো মাইনাস 8p। এরপরে কি এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই তো প্লাস, তাহলে কি আসবে 4q, এই তো 4q। এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, এই তো প্লাস, তাহলে কি আছে 5r, এই তো 5r। তার উপর কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার দেবো। এখন আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এইখানে সদিশ পদ থাকলে যোগ বিয়োগ করতে হবে। দেখো এখানে আছে 7p, এখানে আছে 8p, আর কোথাও কি পি আছে, পি যুক্ত পদ আছে নাই, দুইটা। তাহলে দেখো আমরা যদি বাদ দিই, তোমরা হয়তো যোগ বিয়োগটা পারো, এখানে আছে 8p, এখানে আছে কি 7p, আমরা যদি বাদ দিই তাহলে কি হয়, 8p থেকে 7p বাদ দিলে একটা পি থাকে, আর বড়টার আগে যে চিহ্ন সেটা বসে, 7pর আগে আছে প্লাস আর 8pর আগে আছে মাইনাস, তাহলে 8pটা বড়, 8pর আগে কী আছে মাইনাস আছে, সো মাইনাসটা বসবে এখানে। ক্লিয়ার? এরপরে দেখো কিউ, কিউ যুক্ত পদ কয়টা আছে, এখানে আছে 3q, এখানে আছে 4q, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে যোগ করতে হবে, তাহলে 3q আর 4q যোগ করলে কী হয় প্লাস 7q। একটা জিনিস তোমাদেরকে একটু এখানে বোঝায় রাখি, সমজাতীয় পদ থাকলে, ধরো এখানে আছে মাইনাস 3p আর এখানে আছে মাইনাস 4p, তাহলে সমজাতীয় পদ না, এখানেও পি যুক্ত পদ, এখানেও পি যুক্ত পদ, সমজাতীয় পদ থাকলে আর চিহ্ন যদি একই থাকে তাহলে যোগ করতে হয়, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, চিহ্ন একই অর্থাৎ সদিশ চিহ্ন, তাহলে যোগ করতে হবে, তাহলে কি হবে 7p হবে, এবং চিহ্ন যেটা সেটা বসে যায়। আর যদি বিপরীত ধর্মী চিহ্ন থাকে, ধরো এখানে ছিল প্লাস, তাহলে দেখো ভাইয়া সদিশ পদ কিন্তু এখানেও পি যুক্ত পদ, এখানেও পি যুক্ত পদ, কিন্তু বিপরীত ধর্মী চিহ্ন না, এখানে মাইনাস এখানে প্লাস, যখনই বিপরীত ধর্মী চিহ্ন হবে তখন বাদ দিতে হবে। তাহলে চিন্তা করো তো 4p থেকে 3p বাদ দিলে কী থাকে, একটা পি থাকে, এবং বড়টার আগের চিহ্ন বসে, বড়টার আগে কী আছে প্লাস আছে, সো এখানে প্লাস হবে। যদি এটা এরকম হইতো, ধরো 3p মাইনাস 4p হইতো, তাহলে কি হইতো, তাহলে এটার আগে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস, বিপরীত ধর্মী চিহ্ন, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 4p থেকে 3p বাদ দিলে থাকে একটা পি, আর বড়টার আগের চিহ্ন বসে, বড়টার আগে কী আছে মাইনাস, এই তো মাইনাস। যোগ বিয়োগের নিয়ম হচ্ছে এটা। তাহলে আমরা সিমিলার হইতে এখানেও সদিশ পদ আছে, এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে সদিশ পদ অর্থাৎ সমধর্মী চিহ্ন, এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে আমাদের যোগ করতে হবে, 4 আর 3 যোগ করলে হয় 7, তাহলে 7q, আর চিহ্ন যেহেতু প্লাস প্লাসই, তারপর আর এখানে আছে 5r, এখানে আছে 5r, তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, বিপরীত ধর্মী চিহ্ন না, বিপরীত ধর্মী চিহ্ন থাকলে বাদ দিতে হয় না, মনে আছে বাদ দিলে কি থাকে, 5r থেকে 5r বাদ দিলে কি থাকে, শূন্য থাকে, তাহলে আমরা এটা কাইটা দিতে পারি বিপরীত ধর্মী চিহ্ন। যদি এরকম থাকতো -5r, আমি বোঝাচ্ছি কিন্তু -5r, তাহলে আমরা কি করতাম, সমধর্মী চিহ্ন যোগ করতে হতো, তাহলে 5r যোগ করলে 10r হয়, আর চিহ্ন কি হবে, যেহেতু দুইটার আগেই মাইনাস, সো মাইনাস। আশা করি বুঝাইতে পারছি। আর বিপরীত ধর্মী চিহ্ন এই জন্য বাদ দিতে হবে, তাহলে 5r থেকে 5r বাদ দিলে শূন্য থাকে, লেখার দরকার নাই, আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিলাম। এখন আমরা চাইলে এটাকে একটু সাজায় লিখতে পারি, 7qটা আগে লিখতে পারি প্লাসেরটা, আর মাইনাসটা পরে লিখতে পারি, একই কথা কিন্তু। এখন দেখো তো আমাদের একটা সূত্র গেছে না, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হবে, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 7q, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস 2a মানে কত 7q, 2a, বি মানে কি পি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে কি পি স্কোয়ার। এখন যদি এখানে আমরা কী করি, একটু ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কী আসবে, 7কে বর্গ করলে হয় কি 49 অর্থাৎ 49, আর কিউকে বর্গ করলে হয় কি কিউ স্কোয়ার, মাইনাস, এখন এখানে কী করতে হবে, গুণ করতে হবে, 2 এর সাথে আগে সংখ্যাগুলো গুণ করব, 2 এর সাথে গুণ করলে কত হয় 14, আর পি কিউ গুণ করলে কী হয় পি কিউ, তারপর কি আছে প্লাস পি স্কোয়ার, এই তো পি স্কোয়ার। এটাই হচ্ছে কি ভাই আমাদের ফাইনাল অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা হচ্ছে সরাসরি চলে যাব কয় নাম্বারে, খ নাম্বারে। এটা করলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। তো আগের মতো আমরা কী করব, তুলে নেব যে দেওয়া আছে কি, তো চলো তুলে নেই, দেওয়া আছে দিয়া খ নাম্বারে করতেছি। খ নাম্বার লিখবো হচ্ছে দেওয়া আছে, যা দেওয়া আছে আগে সেটা তুলে নেবা। দেওয়া আছে কি, দেওয়া আছে খ নাম্বার করতেছি 2m প্লাস 3n
মাইনাস পি তার উপর হোল স্কোয়ার। ওকে, এরপর আছে হচ্ছে মাইনাস, আমরা কিন্তু খ নাম্বারটা করতেছি। এরপর আছে প্লাস 2m মাইনাস 3n, তারপর আছে হচ্ছে পি স্কোয়ার। আমি একটু দেখে দেখে তুলতেছি তো এই জন্য লেট হচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি, তারপর আছে হচ্ছে ব্রেকেট দিয়ে 2m যা আছে জাস্ট বই থেকে তুলে নিচ্ছি, এরপরে 3n প্লাস পি। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো এই আগের মতো দেখো কোনটা কোনটা মিল আছে। এই 2m প্লাস 3n মাইনাস পি, এখানেও কিন্তু 2m মাইনাস 3n, দেখি ভুল তুলছি কি না, এইখানে পি স্কোয়ার না, সরি ভাই, এইখানে স্কোয়ারটা হবে। তাহলে দেখো এইটার সাথে এটা মিল আছে না, তাহলে আমরা ধরে নিই এখানে এম এন আছে, এম এন তারপর পি আছে, সো এই চলকগুলো ব্যতীত আমরা বাকি চলক ধরতে পারবো। তাহলে লিখবো ধরি, এই ধরি আমরা এ সমান সমান যদি আমরা এটা ধরি 2m প্লাস 3n মাইনাস পি, আর এখানে দেখো 2m প্লাস 3n মাইনাস পি, 2m মাইনাস 3n পি, দেখো এই যে 2m মাইনাস 3n প্লাস পি, এই দুইটা মিলছে না, তাহলে এই দুইটা সমান সমান আমরা কি ধরতে পারি, বি ধরতে পারি। তাহলে লিখবো কি 2m মাইনাস 3n প্লাস পি, আরেকটু চেক করি ঠিক আছে কিনা, 2m প্লাস 3n, 2m প্লাস 3n মাইনাস পি, 2m প্লাস 3n মাইনাস পি, এই দুইটা মিল আছে, এইটা আর এইটা, এটা সমান সমান এ ধরছি, আর 2m মাইনাস 3n প্লাস পি, তারপর হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, 2m মাইনাস 3n প্লাস পি, এইটা সমান সমান আমরা বি ধরছি। দেখো এরকম করে আমাদের মিলে যায়, ওটা সমান সমান ধরে নেব। এরপরে কাজটা কি লিখবো, প্রদত্ত রাশি লিখবো হচ্ছে প্রদত্ত রাশি, একদম ইজি, জাস্ট হচ্ছে একটু বুঝে করলেই কিন্তু তোমরা পেরে যাবা। তাহলে প্রদত্ত রাশি কী আছে আমরা সাজাই লিখি 2m প্লাস 3n মাইনাস পি, 2m প্লাস 3n মাইনাস পি সমান কী ধরছি আমরা, এ ধরছি, এই তো লিখবো এ, তার উপরে কী আছে স্কোয়ার, এই যে বুঝবো স্কোয়ার, তারপরে প্লাস 2m মাইনাস 3n, 2m মাইনাস 3n প্লাস পি, এটা সমান বি ধরছি, লিখবো বি, তার উপর কী আছে স্কোয়ার, এই তো স্কোয়ার দিব, তারপরে মাইনাস, এই তো মাইনাস বসাইলাম যে মাইনাস, তারপর 2, তাহলে 2m প্লাস 3n মাইনাস পি, 2m প্লাস 3n মাইনাস পি সমান আমরা কী ধরছিলাম, এ ধরছিলাম, তাহলে লিখবো হচ্ছে কি এ, তারপরে আছে কি 2m মাইনাস 3n প্লাস পি, 2m মাইনাস 3n প্লাস পি সমান আমরা কী ধরছিলাম, বি ধরছিলাম, লিখবো হচ্ছে বি। এখন একটু চিন্তা করো তো, এটাকে যদি আমরা একটু সাজায় লিখি এইভাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একই কথা না আমাদের সূত্রগুলো। আচ্ছা সাজায় লিখলাম, সূত্রটা কি বলো তো, এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এইটুকু বুঝতে পারছো কিনা, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন ওই আগের মতো আমরা মান বসাই, এর মান কি আছে বলো তো ভাইয়া, এই যে এর মানটা বসাবো এখানে, এর মান আছে হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি ব্রেকেট, তারপর আছে মাইনাস, এ মাইনাস দিব, তারপর বি এর মানটা বসাবো, বি এর মান কি আছে ভাইয়া 2m মাইনাস 3n প্লাস পি, এই তো ব্রেকেট, তারপরে উপরে স্কোয়ার আছে, সেকেন্ড ব্রেকেট দিয়ে পুরাটার উপর স্কোয়ার দিয়ে দেবো। এখন আমরা কি করব, আগের মতোই এই ব্রেকেটগুলো তুলে দেবো। আচ্ছা ব্রেকেট তুলে দিলে কি আসে, এখানে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই লিখবো, 2m প্লাস 3n মাইনাস পি, এখন এখানে চিহ্নের পরিবর্তন হবে ব্রেকেট তুলে দিলে, এখানে আছে প্লাস, এখানে আছে সরি, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই তো মাইনাস, তাহলে কি থাকবে 2m থাকবে, এরপর এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, কী হবে প্লাস হবে, তাহলে থাকবে কি 3n, তারপর কি আছে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মানে আছে মাইনাস, তাহলে কি থাকবে পি ব্রেকেট দিয়ে উপরে স্কোয়ার। এখন আগের মতো দেখব ভিতরে সমজাতীয় পদ আছে কোনগুলো, ওগুলা যোগ বিয়োগ করব, এখানে আছে 2m, এখানে আছে 2m, তাহলে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে বিপরীত ধর্মী চিহ্ন, আর বিপরীত ধর্মী চিহ্ন থাকলে কী করতে হয়, আমাকে বাদ দিতে হয়, 2m থেকে 2m বাদ দিলে কী থাকবে শূন্য, তার মানে আমরা এটা কাটাকাটি করতে পারি। তারপর এখানে আছে কি 3n, এখানে আছে 3n, এটা হচ্ছে প্লাস 3n, এটা হচ্ছে প্লাস 3n, তাহলে সমধর্মী চিহ্ন থাকলে কী করতে হয়, যোগ করতে হয়, 3 3 যোগ করলে 6 হয়, তাহলে 6n, আর চিহ্ন তো প্লাসই বসবে, প্লাস তো দেওয়ার দরকার নেই, এখানে আছে পি, এখানে আছে পি, এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, আমরা সমধর্মী চিহ্ন, সমধর্মী চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাহলে পি যোগ করলে কী হবে 2p হবে, আর এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, সো বসবে কি মাইনাস। দেখো এইটুকু বুঝতে পারছো কি না। আচ্ছা তাহলে 6n মাইনাস 2p, এই তো ব্রেকেট দিলাম, দিয়ে এই যে উপর কেসে স্কোয়ার আছে,
তাহলে এখন দেখো তো এখানে ওই যে একটা সূত্র গেছে না, এটাকে যদি আমরা এ ধরি, তোমরা আবার এ ধরো না, মনে মনে এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমি কিন্তু বোঝানোর জন্য বললাম। তাহলে সূত্র কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 6n হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ মানে কত 6n, 2a, বি মানে কত 2p, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 2p হোল স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি, 6কে বর্গ করলে কত হয়, 6 6 36, এনকে বর্গ করলে হয় এন স্কোয়ার। এখন কি করব, আমরা গুণ করব, এখানে গুণ আছে 2 6 আর 2, আগে সংখ্যাগুলো গুণ করব, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে 24 কী হবে পিএন, পি আর চলক গুণ করলে, আর এখানে কি হবে 2p স্কোয়ার, তার মানে 2 এর উপরে বর্গ, 2 এর উপরে বর্গ করলে কত হয়, 2কে বর্গ করলে 4 হয়, আর পিকে বর্গ করলে পি স্কোয়ার হয়। দেখো একদম ইজি না, একদম কিন্তু ইজি। এরপর নেক্সট চলে যাব হচ্ছে আমরা এই তো ঘ নাম্বারে, ঠিক আছে, এটা একদম ইজি। তো চলো আমি আগে তুলে নেই, ঘ নাম্বার লিখব, দেওয়া আছে কি ঘ নাম্বার দেওয়া আছে 6.35 ইন্টু 6.35, ক্লিয়ার। তারপর আছে হচ্ছে প্লাস 2 ইন্টু, এটা ইন্টু, হ্যাঁ 2 ইন্টু 6.35, একদম ইজি, জাস্ট বুঝলেই কিন্তু একদম ইজি, প্লাস ইন্টু 3.65, দেখি আমি ঠিক তুলছি কিনা, প্রথমে 6.35 ইন্টু 6.35, ঠিক আছে, প্লাস 2.35, সরি 2 ইন্টু 6.35, হ্যাঁ, তারপর ইন্টু 3.65, ঠিক আছে, তারপর আছে প্লাস, তারপর আছে হচ্ছে 3.65 ইন্টু 3.65। আচ্ছা এখন দেখো যে আমার আগের মতো ধরে নেব কোনটা কোনটা মিল আছে। দেখো এই যে 6.35 মিল আছে, তাহলে আমি কী করবো, ধরি চলক দিয়ে ধরবো, এ সমান সমান কী ধরবো 6.35 ধরবো। এরপরে দেখো এই 3.65, এই 3.65 মিল আছে, সো আমি বি দিয়ে ধরবো হচ্ছে কি, তুমি চাইলে এখানে এক্স ওয়াই ধরতে পারো, কিন্তু বি দিয়ে ধরবো হচ্ছে 3.65, এটুকু তো ধরা শেষ। এই সরগুলোতে দেখবা সবসময় এরকম মিল থাকে, তুমি মিল দিয়ে দিয়ে ধরে নিবা, এখানে এক্স ওয়াই তুমি ধরতে পারতা। এখন লিখবো প্রদত্ত রাশি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের এই নবম দশম শ্রেণী ম্যাথ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে সবগুলো ম্যাথ অনেক ইজি হইতে বোঝাই দেবো। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবা, ঠিক আছে। প্রদত্ত রাশি, আচ্ছা প্রদত্ত রাশি লেখার পরে এখানে যা আছে অমনে বসাবো, এখানে আছে 6.35, আচ্ছা 6.35 মানে কি ধরছিলাম, এ ধরছিলাম, তাহলে লিখবো এ, তারপর আছে কি ইন্টু দিব হচ্ছে ইন্টু, তারপরে 6.35 সমান এ ধরছিলাম এ, তারপর কি আছে প্লাস, এই তো প্লাস, তারপর কি আছে 2, সূত্রে এই 2টা বসাবো, তারপর কি আছে ইন্টু 6.35 সমান কি ধরছিলাম 6.35 সমান এ ধরছিলাম, লিখবো হচ্ছে এ, তারপর আছে ইন্টু 3.65 সমান কি ধরছিলাম বি ধরছিলাম, লিখবো হচ্ছে বি, তারপর আছে প্লাস 3.65 সমান কি ধরছিলাম বি ধরছিলাম, লিখবো বি, তারপর আছে ইন্টু, এই তো ইন্টু 3.65 সমান কি ধরছিলাম বি ধরছিলাম, লিখবো হচ্ছে বি। এটুকু তো বুঝতে পারছো। এখন আমরা ক্যালকুলেশন করি, দুইটাই গুণ করলে কী হয় ভাইয়া বলো তো, এ স্কোয়ার প্লাস 2 এ আর বি গুণ করলে কী হয় এ বি, প্লাস বি গুণ করলে কী হয় বি স্কোয়ার। তাহলে দেখো তো ভাই আলটিমেটলি একটা সূত্র গেছে না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি মনে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা মান বসাই, এর মান কত ধরছিলাম ভাই বলো তো 6.35, তাহলে লিখবো 6.35, তারপর আছে কি প্লাস, এই তো প্লাস, আর বি এর মান কি ধরছিলাম 3.65, এই তো 3.65, তার উপর কি আছে স্কোয়ার আছে। এখন একটা জিনিস খেয়াল করো তো, যোগ বিয়োগ করলে কি হয়, 6 আর 3 এগুলো হচ্ছে 9, এখানে তুমি যদি যোগ করো ক্যালকুলেটার যোগ করলে দেখবে আসবে হচ্ছে 10, হ্যাঁ এই তো 10, তার উপর কি আছে স্কোয়ার আছে, আর 10কে বড় করলে হয় 100, একদম ইজি না, একদম ইজি, এটাই হচ্ছে অ্যান্সার। এটা যেহেতু হচ্ছে তোমার সংখ্যা, দেন হচ্ছে অ্যান্সার চলে আসবে এমনিতেই। আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে আমরা গ নাম্বারে। সো গ নাম্বারটাও তুলে নিই আগের মতো, আমি হচ্ছে ওই পেজে চলে যাই, 8 পেজে। তো অনেক ইজি করে হচ্ছে তোমাদেরকে বোঝাই দিচ্ছি, তোমাদের কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। সো গ নাম্বারে দেওয়া আছে, লিখবো দেওয়া আছে আগের মতোই দেওয়া আছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। দেওয়া আছে কি দেওয়া আছে তুলে নিই, 23.45 ইন্টু
2345, ঠিক আছে। তারপর আছে -759 ইন্টু 759, আর নিচে সমান দিয়ে কি আছে 2345, তারপর দেওয়া আছে হচ্ছে -759। বই দেখে তুলতেছি তো একটু লেট হচ্ছে, সরি। আচ্ছা, এখন দেখো তো আগের মতো আমাদের ফর্মেটটা, এখানেও 2345, এখানেও 2345। তাহলে আমরা হচ্ছে সরলের নিয়মে কিন্তু ভাই এটা ধরি লিখবো এ সমান সমান, তাহলে আমরা এটা ধরে নিব 2345, আর বি সমান সমান কী ধরে নিব, দেখো বি সমান সমান মিল আছে এই 759, সো আমরা ধরে নিব 759। এটুকু ধরা শেষ। এখন লিখব প্রদত্ত রাশি আগের মতোই, তাহলে লিখব প্রদত্ত রাশি মান বসাই। দেখো দাগ দিব, এখানে 2345 সমান সমান এ ধরছিলাম, লিখবো এ, তারপর আছে ইন্টু, এই তো ইন্টু 2345 সমান ধরছিলাম এ, এই তো এ, তারপর কি আছে মাইনাস, এই তো মাইনাস 759 সমান সমান বি ধরছিলাম, এই তো লিখবো বি, আবার 759, তাহলে বি, তারপর নিচে আছে কত 2345 ধরছিলাম এ, এই তো এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখো তো কি হয়, দুইটা এ গুণ করলে অবশ্যই এ স্কোয়ার, তারপর আছে মাইনাস, দুইটা বি গুণ করলে কী হয় বি স্কোয়ার, এই তো বি স্কোয়ার, তারপর দেখো নিচে যা আছে তাই লিখবে এ মাইনাস বি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তোমার মনে পড়ে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, সূত্র আর কি বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু সবাই জানো। আর নিচে কি আছে এ মাইনাস বি। এখন দেখো আমরা চাইলে কি করতে পারি, এই এ মাইনাস বি কাটতে পারি না, কাটা, তাহলে কি থাকে এ প্লাস বি। এখন চলো আমরা মানটা বসাই দিই। এর মান কত ধরছিলাম বলো তো, এর মান 2345 ধরছিলাম, এর মান কত 2345, সো এর মান বসাবো 2345 প্লাস বির মান কত ছিলাম 759। এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে বলো তো কত আসবে 2300। ক্যালকুলেটার যোগ করলে দেখবা তোমরা হচ্ছে আসতে হচ্ছে, সরি 3104, 3104, এটাই হচ্ছে ভাই অ্যান্সার। একদম ইজি না? তাহলে যদি ভাইয়া এখন কথা হচ্ছে, আমি তো সবগুলাই করাই দিলাম, তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি এই টাইপের সরল আসে তাহলে এ বি ধরবা অথবা এক্স ওয়াই ধরে সূত্র করে সুন্দর করে যেভাবে প্রদত্ত রাশি বুঝাইলাম এইভাবে বাসায় নিজেরা প্র্যাকটিস করো, সবগুলোই কিন্তু করবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো, পরবর্তী ভিডিওতে আমি 3 নাম্বার থেকে শুরু করব। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।